মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে শেখাবো রো এবং কলাম কিভাবে সিলেক্ট করতে হয়, পয়েন্টার পরিচিতি, প্রিন্ট প্রিভিউ, অ্যাবসলিউটলি সেলস রেফারেন্স এবং বর্ডার। তো প্রথমে হচ্ছে রো এবং কলাম কিভাবে সিলেক্ট করতে হয়। তো আমরা এক্সেলে চলে যাই। আমরা জানি হচ্ছে কলাম হচ্ছে কোনগুলো, এই যে এই যে লম্বা ভাবে যেগুলো সেগুলো হচ্ছে কলাম, আর রো হচ্ছে এই যে 1 2 3 4 5 6 এই যে লেফট থেকে রাইট দিকে যেগুলো গেছে সেগুলো হচ্ছে রো। এখন আমি যদি টোটাল পুরো কলামটাকে সিলেক্ট করতে চাই একবারে, তাহলে আমরা কি এভাবে ড্র্যাগ করে পুরোটা সিলেক্ট করতে পারবো? তাহলে তো আমরা জানি যে নিচে হচ্ছে কত যেন 10,48,576টি। তো এতগুলো এত সময় পর্যন্ত তো আমি এভাবে চেপে ধরে রাখতে পারবো না, এটা ছুটে যাবে। এই যেভাবে যে চেপে ধরে রাখবো, ওই যে দৌড়াচ্ছে কিন্তু ওই যে বাম দিকে তাকাই 800 900 1000 কোন দিকে, এই যে এখানে ওই যে তাহলে এটা তো এত সময় ধরে রাখা সম্ভব নয়। বা এই শিফট চেপে ধরে যে এভাবে সিলেক্ট করতে হয়, শিফট চেপে ধরে ডাউনেরও, তাও কিন্তু ধরে রাখা সম্ভব না। বাম দিকে আমরা দেখতে পাচ্ছি যে খুব স্পিডে এটা দৌড়াচ্ছে, সিলেক্ট হচ্ছে, কিন্তু তারপরেও তো 10 লক্ষ। তো তাহলে এটা সিলেক্ট করার উপায় কি? কোথায়? হ্যাঁ, যে কলামে আমরা সিলেক্ট করতে চাই সেই কলামের গায়ের উপর একটা ক্লিক দিতে হবে। এই যে অ্যারো চিহ্নটা যখন ধারণ করে তখন এটা ক্লিক করতে হবে। একদম আই কলাম মানে শুরু থেকে লাস্ট পর্যন্ত একদম 10 লক্ষ পর্যন্ত সিলেক্ট কিন্তু হয়ে গেছে। তার মানে এক ক্লিকে আমরা এটাকে সিলেক্ট করতে পারি। এখন বলো যে আমি যে আই কলামটা সিলেক্ট করলাম, ধরো এখন আমি পাশাপাশি ডি কলামটাকেও সিলেক্ট করতে চাচ্ছি, ডি কলামটা সিলেক্ট করতে চাচ্ছি, তাহলে যে আই কলামটা তো সিলেক্টটা বাতিল হয়ে গেল। এখন আমার সিলেকশন দুটেই থাকবে, তাহলে কি করব? বুদ্ধি কি? অর্থাৎ আমি যতগুলো সিলেক্ট করব আগেরগুলো যেন থাকে, চলে না যায়। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি যখন আরেকটা ক্লিক করতে যাচ্ছি, লাস্টের সিলেকশনটা থাকতেছে কিন্তু মানে প্রথম সিলেকশনগুলো বাতিল হয়ে যাচ্ছে, জানো? এটা এক্ষেত্রে করতে হবে যে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে নিতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে নিতে হবে। ধরো, হ্যাঁ ধরে রাখো, যেমন জি কলাম সিলেক্ট করছে, এখন আমি কে কলামটা সিলেক্ট করতে চাচ্ছি, ক্লিক দিলাম, ওই দেখো দুইটাই কিন্তু সিলেক্ট আছে। আমি এন কলামে ক্লিক দিলাম, আমার তিনটাই আছে। সি কলাম সিলেক্ট করলাম, আমি ছেড়ে দেই কন্ট্রোল, এই যে আমার 4টা কলাম কিন্তু সিলেক্ট আছে একবারে। তাহলে একাধিক কলাম যদি আমরা সিলেক্ট করতে চাই বা রো সিলেক্ট করতে চাই একাধিক, তাহলে আমাকে কি ধরতে হবে? কিবোর্ড থেকে কন্ট্রোল, কিবোর্ড থেকে চেপে ধরে রাখতে হবে, তাহলে আমরা একাধিক সিলেক্ট করতে পারবো। আচ্ছা, এবার আসো টোটালটাই আমি সিলেক্ট করতে চাই, টোটাল শীটটাকে আমি সিলেক্ট করতে চাই, তাহলে কন্ট্রোল এ হচ্ছে অল সিলেক্ট। আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছি, এখানেও কিন্তু সেম একই, কন্ট্রোল এ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টোটাল শীটটাই সিলেক্ট হয়ে যাবে। অথবা দেখো এই যে কর্নারে একটা ব্ল্যাঙ্ক একটা আছে, এই খালি জায়গাটার মধ্যে এখানে ক্লিক দিলেও তোমার টোটালটা, রো এবং কলাম টোটালটাই সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এই ছিল হচ্ছে কলাম এবং রো কিভাবে সিলেক্ট করতে হয়। এখন রোটা একটু দেখাই। ধরো রোটা এখানে ক্লিক দিলাম, একটা সিলেক্ট করেছি, শিফট চেপে ধরে যখন আমরা আরেকটা ক্লিক দেব তখন কিন্তু আগেরটাও থাকবে। ওকে, তাহলে প্রথমটা শেষ। এরপর আমরা চলে আসি পয়েন্টার পরিচিতি। পয়েন্টার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে ছিল কার্সর। মাইক্রোসফট ওয়ার্ডে কি ছিল? কার্সর, এই যে যেটা লাফাইতো, ওই যে যেটা লাফাইতেছে ওটার নাম ছিল কার্সর। কিন্তু এইখানে আমরা যখন ক্লিক দিলাম, এখানে কি কোনো কার্সর মানে ওই যে যেটা লাফাচ্ছিল ওটা কি এখানে আছে? ওখানে এটা নাই। তাহলে এখানে কি এটা? এই যে গোল মানে কালো মতো হয়ে রইলো যে এই যে যেটা, এটার নাম হচ্ছে পয়েন্টার। এই যে পয়েন্টারের ভিতরে কিছু খেলামেলা আছে, আমি একটু জুম করে দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবা। একটু জুম করে নিলাম সুবিধার্থে। এখন দেখো আমরা যখন এখানে ক্লিক দিয়েছি তখন পুরো এই বর্ডারটা কিন্তু সলিড, কিন্তু কর্নারে একটু ছোট্ট ডান দিকে একটু আলাদা মতো একটু দেখা যাচ্ছে, এইটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টের কিন্তু একটা কাজ আছে। অ্যাঙ্কর পয়েন্টের একটা কাজ আছে, কাজটা কি বলতে পারবা? কি? ধরো আমরা দুইটা সংখ্যার যোগ করলাম, এই হচ্ছে 10 আর এই হচ্ছে 20, আমরা দুইটা সংখ্যার যোগফল বের করব। তাহলে সমান সমান প্রথম সংখ্যাটার উপরে ক্লিক দিলাম প্লাস দ্বিতীয় সংখ্যাটার উপরে ক্লিক দিলাম, এন্টার দিলে তো রেজাল্ট বের হবে।
30। এখন ওই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা যদি নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে এখন দেখো এইদিকে আমরা যা লিখবো অটোমেটিক এখানে রেজাল্টটা চলে আসবে। ধরো এখানে আমরা 5 লিখলাম আর এখানে লিখলাম 7, 5 আর 7 12, অটোমেটিক কিন্তু রেজাল্টটা চলে আসছে। তার মানে অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে ড্র্যাগ করে আমরা পরবর্তী ফলাফলগুলো বের করতে পারি। তাহলে এটা কিন্তু পয়েন্টারের একটা কাজ। আচ্ছা, এরপরে পয়েন্টার আরো কিছু কাজ আছে। এখন ধরো এই যে পয়েন্টার আছে, আমি পয়েন্টার থেকে সিলেক্ট করা শুরু করলাম। এখন কোথা থেকে কোন পর্যন্ত সিলেক্ট হয়েছে? জি 5429 থেকে 5436 পর্যন্ত সিলেক্ট হয়েছে। কিন্তু তোমার কিন্তু মনে হতে পারে যে এই যে এই কলামটা মনে হয় সিলেক্ট হয় নাই, খালি কেন, মানে এটা কালারিং কেন হইল না? তার মানে ওটা মনে হয় সিলেক্ট হয় নাই, তোমার মনে হতে পারে। কিন্তু আসলে কিন্তু কি হয়েছে? সিলেক্ট হয়েছে। আমি দেখছি অনেক স্টুডেন্টে এভাবে যখন সিলেক্ট করতে বলি এভাবে ক্লিক দেয়, ক্লিক দেওয়ার পর এভাবে সিলেক্ট করে, আবার সিলেক্ট করে, মানে মনে করে সে মনে করতেছে যে 10 মনে সিলেক্ট হয় নাই, আবার করি। তো বারবার করলে তো সেই একই ঘটনাই ঘটতেছে, এটা তো আর সিলেক্টটা হচ্ছে না। তার মানে এটা যদি আমার জানা না থাকে তাহলে আমি কিন্তু বারবার ট্রাই করবো জিনিসটা, তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে তুমি ফেল হয়ে যাবা। সিলেক্ট করতে এতক্ষণ লাগে কেন? তুমি তো মনে করতেছো যেটা সিলেক্ট হয় না, আসলে সিলেক্ট হয়েছে। আচ্ছা, এই হচ্ছে পয়েন্টার আরেকটা কাজ। পয়েন্টারের মধ্যে দেখো, যখন তুমি কার্সরটাকে মাঝামাঝি রাখো, এরকম মোটা একটা প্লাস চিহ্ন ধারণ করে, মোটা একটা প্লাস চিহ্ন ধারণ করে। যখন তুমি এই পয়েন্টারে দাগের উপরে নাও, তখন কিন্তু আবার প্লাস, ওই মোটা প্লাস বাদ দিয়ে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। এখন যদি আমি এটা ধরে টান দেই তাহলে কি হবে? ওইটা ধরে ভিতরে নেই, এই পয়েন্টারে এই চিহ্নটা ধরে যদি টান দেই এখন কি হবে? না, এই যে এখন যে চিহ্নটা ধারণ করছে, এখন আমি এটাকে ধরে টান দেই, এখানে নিয়ে আসি, এই পর্যন্ত নিয়ে আসি, তাহলে কি হবে? না, ঘরটা মুভ হয়ে আরেক জায়গায় চলে যাবে। মানে এখান থেকে ধরো টান দিছি, এটা টান খেয়ে সরে এই যে 20টা কিন্তু তোমার আরেক জায়গায় চলে আসছে। আন্ডো করি, এই চিহ্নটা যখনই ধারণ করবে তখন মনে করবে এটা সরে যাচ্ছে, সরে গিয়ে আরেক জায়গায় চলে যাচ্ছে, মানে কাট হয়ে যাচ্ছে, কাট মানে ওখানে আর থাকতেছে না, ওটা অন্যত্র, ওর ভিতরে যদি কিছু থাকে ওটা সহ চলে যাচ্ছে। মানে সেলের ভিতরে যদি কোনো লেখা থাকে বা কোনো নাম্বার থাকে সেটাও কিন্তু অন্যত্র চলে যাচ্ছে। তাহলে পয়েন্টারের কাজ হচ্ছে এই চিহ্নটা ধারণ করলে, ড্র্যাগ করলে কিন্তু আমার এটা সরে যাবে। আচ্ছা, আরেকটা কাজ দেখো, এটা হচ্ছে, আচ্ছা পয়েন্টারের কাজ কি দেখলাম, এখানে ধরলে একরকম, কর্নারে ধরলে অ্যাঙ্কর পয়েন্ট আসতেছে, প্লাস চিহ্ন আসতেছে, আর মাঝখানে ধরে আমরা কি করতে পারতেছি? সিলেক্ট করতে পারতেছি। তাহলে কাজ কয়টা? পয়েন্টারের কাজ 3 ধরনের আকৃতি ধারণ করবে। একটা হচ্ছে মোটা, এই যে মোটা প্লাস চিহ্ন, এটা যখন ধারণ করবো তখন আমরা কি করতে পারবো? সিলেক্ট করতে পারবো, এই যে সিলেক্ট। 2 নম্বর হচ্ছে যখন এই চিহ্নটা দাগের উপরে রাখবো, এখন যে এই চিহ্নটা আসছে এটা ধরলে কি হবে? কাট করে, মানে এক জায়গা থেকে সরিয়ে আমি অন্য জায়গায় নিতে পারবো। আর এখানে ধরে যখন দাগ করতেছি তখন কি হচ্ছে? ওই সূত্রটা কপি হচ্ছে, যেই সূত্রটা আমি বের করছিলাম, ওই যে দুইটা 10 আর 20 30, এই সূত্রটা ড্র্যাগ করতেছি, মানে সূত্রগুলো নিচে কপি হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট পরিচিতি। মানে অ্যাঙ্কর পয়েন্ট কয়েক ধরনের আকৃতি ধারণ করবে, আমি কখন কোনটা ধারণ করলে কখন টান দিব বা কখন কাজ করব, আমি এই 3টা জিনিস শিখে নিলাম। এরপরে 3 নম্বরে দেখা হচ্ছে প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট প্রিভিউ হচ্ছে আমরা যখন কাজ করব, প্রিন্ট করার আগে আমরা এটা দেখে নিব, প্রিন্ট প্রিভিউটা দেখে নিব। প্রিন্ট প্রিভিউ শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল F2। তাহলে তোমার পেজে কিছু দেখা যাচ্ছে না কেন? লিখছি, কিন্তু এখানে পেজ শো করছে, দেখো কতগুলা, এই যে স্ট্যাটাস বারে শো করতেছে। স্ক্রিন পরিচিতির মধ্যে বলছিলাম যে এটার নাম হচ্ছে স্ট্যাটাস বার, প্রিভিউ পেজ অন অফ 116, মানে 116টা পেজ আছে মোট এখানে। তাহলে আমরা এখন বর্তমানে কয় নম্বর পেজে আছি? 1 নম্বর পেজে আছি। এই দেখো এখানে আসছে নেক্সট পেজ, ক্লিক দিলাম, তার মানে আমরা যে লেখাগুলো লিখছি সেটা 116 নম্বর পেজে। তাহলে 116 নম্বর পেজে যাইতে তো তোমার অনেক সময় লেগে যাবে, অনেক। 116 নম্বর পেজে গেলে তুমি ওই লেখাটা পাবা, তার মানে এই বাকি পেজগুলোতে কিছু লেখা নাই। তাহলে প্রিন্ট প্রিভিউতে এসে আমরা এই স্ট্যাটাস বারে দেখতে পারবো কতগুলো পেজ আছে, কোন পেজে আমি আসি,
এবং এই যে নেক্সট পেজ মানে পরবর্তী পেজে যাওয়া, আর প্রিভিয়াস পেজ মানে আগের পেজগুলোতে যাওয়া। আমি একটু দেখাই, ধরো শুরুতে আসলাম, শুরুতে একদম প্রথমে চলে আসছি, এখানে মনে করো এত লিখলাম, এখানে এত লিখলাম, আর একটু নিচে গিয়ে এত লিখলাম। এবার দেখো প্রিন্ট প্রিভিউ, কন্ট্রোল F2, কন্ট্রোল F2। এখন দেখো এইটা হচ্ছে পেজ 1 এ আছে, এই যে 155 আর এই লেখাটা। নেক্সট পেজে যখন যাচ্ছে এটা কিন্তু আরেকটা পেজে লেখা আছে, 3 4 5 পরবর্তী পেজগুলো তার কিছু লেখা। এখন আমি প্রিভিউ পেজ দিচ্ছি মানে আগের পেজগুলোতে যাব। তাহলে এই যে দেখো, ক্লিক দিলাম, ক্লিক দিলাম, ক্লিক দিলাম, ক্লিক দিলাম, ক্লিক দিলাম, ক্লিক দিলাম, ক্লিক দিচ্ছি, এই যে আগের পেজটা কিন্তু চলে আসছে। আবার দিচ্ছি, এই যে আগের পেজটা কিন্তু আসছে। তার মানে প্রিভিয়াস মানে আগের পেজগুলোতে যাওয়া, নেক্সট পেজ হচ্ছে পরের পেজগুলোতে যাও। ওকে, এবার হচ্ছে ক্লোজ প্রিন্ট প্রিভিউ। আমরা প্রিন্ট প্রিভিউ থেকে কি হতে পারবো, বের হতে পারবো। ক্লোজ প্রিন্ট প্রিভিউ। আচ্ছা জুম, এখানে জুমের কাজটা কি? এই যে এখন ধরো এই একটা করে পেজ দেখাচ্ছে এখানে, আমি কিন্তু দুইটা করে পেজও এখানে চাইলে দেখতে পারবো। কিভাবে? জুম ছোট করতে হবে। তো জুমে গেলাম, ক্লিক দিলাম, এই যে এখান থেকে জুম ছোট করে দিই। ও এক্সেলে তো এক পেজ করে দেখায়, জুম তো ছোট হচ্ছে না, তার মানে বড় করে দেখা যাবে। এক ক্লিক ছোট, এক ক্লিকে বড়, মানে এক পেজ করে করে দেখা যাচ্ছে। কিন্তু ওয়ার্ডে তুমি কিন্তু একাধিক পেজ একবারে দেখতে পারতা, এখানে তো আর পেজ নাই। ধরো নেক্সট পেজে গেলাম, আমি কয়েকটা পেজ এনে নিলাম, ধরো কয়েকটা পেজ এনে নিয়েছি। এখন প্রিন্ট করতে যাই, এই যে দুইটা পেজ আমি দেখতে পাচ্ছি, জুম ছোট করলে চারটা পেজ দেখতে পাচ্ছি, আরো ছোট করলে তিনটা পেজ দেখতে পাচ্ছি, আরো আরো ছোট করলে কিন্তু অনেকগুলো পেজই দেখতে পাচ্ছি একবারে প্রিন্ট প্রিভিউতে। কিন্তু এক্সেলে কিন্তু তুমি এটা পারতেছো না, মানে একটা করে পেজই দেখতে হচ্ছে। তাহলে এই ছিল জুম। এরপরে চলে আসছে, আচ্ছা এই পর্যন্তই থাকে এটা। এরপরেরটা হচ্ছে অ্যাবসলিউটলি সেলস রেফারেন্স। এটার কাজটা কি? অ্যাবসলিউটলি সেলস রেফারেন্স হচ্ছে আমরা যখন পার্সেন্টেজ বের করব, দেখো কোন একটা সেলের মধ্যে ধরো কিছু সংখ্যা আছে, এখানে কোন একটা সংখ্যা আছে, এখন এখানে আমি পার্সেন্টেজ বের করব, ধরো সমান সমান, এর উপর ক্লিক দিলাম, ইনটু মনে করো 5%, 5%, এন্টার দিলাম। এই যে এই 5646 টাকার 5% আসছে। এখন বাকিগুলো তো আমরা জানি যে অ্যাঙ্কর পয়েন্ট ধরে ড্রাগ করলেই। এখন ধরো 5%-এর জায়গায় আমরা ওদেরকে 7% দিতে যাচ্ছি, মানে ডিসকাউন্ট। তখন আমরা কি করব? এখন একটাতে চেঞ্জ করব না, আগে ডাবল ক্লিক করে আমি 5-এর জায়গায় 7 দিব। এটা হচ্ছে একটা কাজ, এটা 7% হয়েছে। বাকিগুলো কি 7% হয়েছে? হয়নি। এটা কিন্তু আবার ডাক করতে হবে, আবার ডাক করলে যে এখন কিন্তু তুমি এটা কতবার চেঞ্জ করবা বারবার ঢুকে? তোমার তো পার্সেন্টেজ প্রতিনিয়তই চেঞ্জ করতে হয়। তোমার এমন একটা কাজ, তোমার পার্সেন্টেজ প্রতিনিয়তই চেঞ্জ করতে হচ্ছে। ওই ক্ষেত্রে তুমি এই পদ্ধতিতে আর কাজ করতে পারবা না, তোমাকে ব্যবহার করতে হবে অ্যাবসলিউটলি সেলস রেফারেন্স। অ্যাবসলিউটলি সেলস রেফারেন্স সেটা কিভাবে ব্যবহার করতে হয়? ধরো এই অ্যামাউন্টগুলোর পার্সেন্টেজটা আমরা এখানে লিখবো। আমরা একটু ফিল কালার দিয়ে রাখলাম বোঝার স্বার্থে, সাইজটা একটু বড় করে রাখলাম, ফন্ট কালারটা একটু চেঞ্জ করে রাখলাম, এবং এখানে আমরা লিখলাম 8%। আমাদের প্রতিনিয়ত এই পার্সেন্টেজটা বের করতে গেলে এখানে পরিবর্তনটা করতে হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা সূত্রটা এভাবে করব, এটা কেটে দেই, ডাবল ক্লিক করব, জাস্ট কার্সরটা এখানে রেখে এই যে C4 ইনটু আগের মতোই C4 ইনটু এখন শুধু এই সেলটার মধ্যে ক্লিক দিয়ে দিচ্ছি। ওই সময় যেমন লিখে দিয়েছিলাম 5%, 8%, 10%, আর এখন আমরা কি করছি? ওই সেলটার উপরে ক্লিক করেছি। ক্লিক করার পরের কাজটা কি মনে আছে পাখি? অ্যাবসলিউটলি সেলস রেফারেন্স যে অ্যাপ্লাই করে, তোমার মনে আছে? কিবোর্ড থেকে F4 প্রেস করতে হবে, কিবোর্ড থেকে F4, এই যে কিবোর্ড থেকে F4 প্রেস করার সঙ্গে সঙ্গে ওই সেলটা, এই সেলটা ফিক্সড হয়ে গেছে ওখানে, ওটা লরচর হবে না। এন্টার। এই যে এখন কিন্তু এটার 8%-এ
51 টাকা দেখাচ্ছে, বাকিগুলো দেখো ড্রাগ করলেই সব 8% দেখাচ্ছে। এখন আমাদের যেটা ওই যে বারবার ভিতরে ঢুকে ঢুকে আর চেঞ্জ করতে হবে না, এখানে 8%-এর জায়গায় আমি এখন 2% দিই, দেখো ওই যে অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আমার ড্রাগ করতে হচ্ছে না, বারবার ঢুকে চেঞ্জও করতে হচ্ছে না। আমার পার্সেন্টেজ কত পার্সেন্টেজ দিব, ওই যে কত পার্সেন্টেজ দিব ওনার যে প্রোডাক্টের, বলবো যে 15%, লিখে দিবার সাথে সাথে ওনার 15% ডিসকাউন্টটা চলে আসবে। আবার বলতেছে আরেকজনকে বলতেছে যে ওনাকে 6% দাও, লিখতে তার টাইম লাগতেছে না, আমার রেজাল্টও বের হতে টাইম লাগতেছে না। তাহলে এটাকে বলা হয় অ্যাবসলিউটলি সেলস রেফারেন্স। যদি প্রতিনিয়ত পার্সেন্টেজ চেঞ্জ হয় এমন কোনো অঙ্ক থাকে, তাহলে তোমরা ওই সেলটাকে ফিক্সড করে দিবা কিসের মাধ্যমে, F4 এর মাধ্যমে। ওকে, এই ছিল অ্যাবসলিউটলি সেলস রেফারেন্স। আচ্ছা, এরপর হচ্ছে সর্বশেষ মনে হয় আছে আমাদের কি জানো, বর্ডার দিতে হয় কিভাবে। বর্ডারটা হচ্ছে আমরা এই জায়গাটুকু মনে করো প্রিন্ট আউট বের করব, প্রিন্ট করব। তা আমরা প্রিন্ট পিভট একটু দেখি, এখানে কিন্তু কোনো বর্ডার আসে নাই, টেবিলটা আসে নাই। যদিও আমরা এখানে টেবিলটা দেখতে পাচ্ছি এক্সেলে যে ঘর ঘর করা, কিন্তু ঘর ঘর তো প্রিন্ট দিলে আসবে না, ঘর ঘর প্রিন্ট দিলে আসবে না। আমরা যতটুকু প্রিন্ট করব ততটুকু আমাদের সিলেক্ট করে এই জায়গাটার মধ্যে একটা বর্ডার দিয়ে দিতে হবে। এখন বর্ডার দেখো অনেক ধরনের আছে, এটা হচ্ছে বটম, টপ, লেফট, রাইট, নো বর্ডার, মানে কখনো যদি বর্ডার তুলে দিতে চাও, অল বর্ডার, এটা হচ্ছে অল সাইড বর্ডার, হ্যাঁ পুরোটা। এখন তুমি প্রিন্ট প্রিভিউ দেখো, ওই যে বর্ডারটা কিন্তু চলে আসছে। এদিকে দেই না, এদিকে আসে না, এটা দিলেও কিন্তু এটাতেও বর্ডারটা চলে আসতো। তো এই ছিল হচ্ছে এক্সেলের আজকের ক্লাস। বুঝতে কি অসুবিধা আছে কোথাও? ওকে, ধন্যবাদ। আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আবারও নতুন ক্লাসে যুক্ত হব আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।